ভাবতে পারি না। তাদের চোখগুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, তাদের যে ভাষা সেটা সত্যিই আমরা পড়তে পারি না। শিশু মানেই সুন্দর, তার শারীরিক প্রতিবন্ধকতা থাকুক বা না থাকুক, তার ভাবনা কিন্তু আমরা কোথাও আটকে রাখতে পারি না। তাই ভাষা দিবসে আমি যতটা পেরেছি তাদের মতো করে ভাবনা ভেবে একটি লেখা লিখেছি তাদের জন্য। মনে করুন তারাই এই কথাগুলি বলছে আমার লেখা দিয়ে। ভাবনা মোদের বড়ই গভীর, বোঝাই তা কেমন তর, সেখানে তো নেই কোনো ধূসর রঙা স্বপ্ন বড়। সাদা কালোর স্বচ্ছতাতেই স্বপ্নগুলো ভিড় জমিয়ে রঙিন পথে এলোমেলো। বোঝার মতো নেই যে ভাষা, তোমার মিছে অন্য আশা। আমরা ভাবি আকাশ সম, তোমরা সেটা ক্ষুদ্রতম। মাতৃভাষায় প্রকাশ করে তোমরা থাকো মনের জোরে। ভাষার কোনো ভয় না ভাষা, বুঝবে কবে দ্বিধায় আসা। এখানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চেয়েছি, হয়তো আমাদের বাচ্চারা কেউ কেউ তাদের মনের ভাষা তাদের কথায় প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের ভাবনাটা যে কতটা গভীর অবধি যেতে পারে সেটা এই শিল্পাঙ্গনের কিছু ছবি আঁকা বা হাতের কাজ দেখেই আমরা সেটা বুঝতে পারি। একটি বাচ্চা এত সুন্দর একটি মাস্ক তৈরি করেছে, সেটা দেখে আমার সত্যিই ভীষণ ভালো লাগছিল। তো সে এইভাবেও ভাবতে পারে, হয়তো আমরাও সেভাবে পারবো না। তাই এদের কখনো সেভাবে আলাদা করবেন না। শিশু মানেই সুন্দর, শিশু মানেই স্পেশাল, স্পেশাল বলে আলাদা কিছু হয় না। ধন্যবাদ। এটা আমার বাচ্চাদের উদ্দেশ্যে আমার এটা বলার ছিল। আর আরেকটি লেখা আমাদের আজকের এই থিম, যেটা আমি দিয়েছি অ্যাকচুয়ালি বসন্ত বৃত্তে বসন্ত, যেটা অ্যাকচুয়ালি রিং ইন দ্য স্প্রিং, সেটা নিয়ে একটা লেখা আমি লিখেছি। সেটা একটু পড়ে শোনাচ্ছি। আমি খুব একটা কবিতা বলতে পারি না, ওই ছোটখাটোই লিখি, সেটাই পড়ে শোনাচ্ছি। পলাশ ভরে মধুর সুরে লাল গগনের গধূলি ক্ষণে রঙের তুলি টান দিয়েছে শিল্পাঙ্গনের রঙিন মনে। প্রেম জোয়ারের শহর ভেসে কুহুর কুজন মেঘের দেশে, কিশলয়ের নতুন রঙে মনের তরি নতুন ঢঙে ডুব দিল ওই ভরা গাঙে। আবির রাঙা হাতের পরশ পড়ছে ওই খেলার ছলে, রং ভরেছে শিশুর দলে। মাটিয়ে আকাশ ভরিয়ে বাতাস ফেলে রেখে সব ক্লান্তির শ্বাস, মাতব মোরা মাতব সবে বসন্তের এই বৃত্তে ভয় শূন্য চিত্তে। ধন্যবাদ।